ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী সহ 17 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এই রায়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো, তার আগে চলুন শুনে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 আসামির বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘিরে সোমবার সকাল থেকে নিম্ন আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালতের ফটকগুলোতে ছিল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের সতর্কাবস্থা। আসামিদের মধ্যে রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম ছাড়া বাকি সবাই পলাতক। একমাত্র গ্রেপ্তার আসামিকে সকাল 9:30টার পর আনা হয় আদালত চত্বরে। মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যমের উপস্থিতি ছিল আদালত চত্বরে। সকাল 11:30টায় বিশেষ জজ আদালত 4-এ রায় দেন বিচারক মোহাম্মদ রবিউল আলম। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে 17 জনের বিরুদ্ধে মামলায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ 17 আসামিকে বিভিন্ন দণ্ড দেয়া হয়। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। প্লট দুর্নীতির সাথে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর সংশ্লিষ্টতার প্রমাণ কিভাবে হয়েছে এ নিয়ে আইনজীবী জানান, বিভিন্ন অ্যাপস এবং মোবাইল কলের তথ্য প্রমাণ আমলে নিয়েছেন আদালত। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হয়। শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে 10 মার্চ আরও 2 আসামি যুক্ত হয়ে মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। যে রায় দিয়েছে আমি মনে করি ন্যায় বিচার হয়েছে এবং ক্ষমতা কারো ব্যক্তিগত না, আর ক্ষমতা যারা অপব্যবহার করবে তাদের এরকম শাস্তি হওয়ার দরকার। এটা আইনের বিচার হয়েছে, দেশবাসী খুশি এবং অবিলম্বে তার এই শাস্তি দেশে এনে কার্যকর করতে হবে, এটাই আমি দেশবাসীর কাছে অনুরোধ করতেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের মাফিয়া শেখ হাসিনার এবং তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর যে গতকালকে রায় দেওয়া হয়েছে মাননীয় আদালত কর্তৃক, এটাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, এটাই আবার আইন অঙ্গনে প্রমাণ করেছে। সুতরাং এদের রায়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন হোক, এটাই আমাদের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা। সাধারণ জনগণ হলো বিচারের উপরে আস্থা থাকতে হবে এবং বিচার ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে তাহলে দেশ উন্নত হতে, দেশ সুস্থ থাকতে, সুন্দর থাকতে মনে হয় না বেশি একটা সময় লাগবে। কারণ বহির্বিশ্ব উন্নত এই কারণে যে তারা আদর্শ নীতিগতভাবে, জাতিগতভাবে তারা এই জিনিসগুলো আপনার ফলো করে। আমরা মনে হয় আমাদের এই যে অতীত থেকে আমরা এগুলো শিক্ষা নেওয়া উচিত। শেখ হাসিনা সরকার আইনকে তার পকেটে নিয়ে অবৈধভাবে আরেকজনের সম্পত্তি সে বুকিং দিয়েছে অন্য কাউকে। আদালতের মাধ্যমে ন্যায় বিচারের মধ্যে সেটা আবারও প্রমাণিত হয়েছে যে স্বাধীন দেশের মানুষ আমাদের এখন সুস্থ বিচার ব্যবস্থা আছে, আমাদের সুস্থ গণতান্ত্রিক ধারা আছে। সেখানে আগামী দিনে যায় বা যারা আসবেন তাদের এটা মানতে রাখা উচিত। এই দেশের মালিক জনগণ, আপনাদের প্রত্যেকটা কথা এবং কাজ আপনাদের মাথা রাখা উচিত। আপনারা বিশ্বাস করেন ডেমোক্রেসির উপরে, যদি আপনি বিশ্বাস করেন গণতন্ত্র, মালিক জনগণ, তাহলে জনগণের মালিকানা নিয়ে
আগামী দিনে কেউ যেন স্বৈরাচার না হতে পারে, এই রায়ের মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হবে। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। গতকাল পূর্বাচল প্লটের দুর্নীতির ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছর এবং টিউলিপের 2 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই বিষয়ে কী ভাবছেন। অপরাধ কি সেটাই বড় বিষয়, কোনো ব্যক্তি এই অপরাধ করেছে সেটা বড় বিষয় নয়। অপরাধ প্রমাণিত হয়েছে, আমি মনে করি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেই আদালত রায় দিয়েছে। এই আদালতের রায়কে আমি স্বাগত জানাই এবং এই রায় অবশ্যই দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের সাজা আমার মতে আরও বেশি হওয়া উচিত ছিল, কারণ তারা রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করে এরকম মানুষের সম্পদ তারা জোর করে এগুলো দখল করছে। এইরকম রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবে তাদের উচিত ছিল সব সময় জনগণের পাশে থাকা, কিন্তু তারা সেটা না করে তারা নিজেরা এইরকম দখল বাণিজ্য এরকম লুটতারাজ নিয়ে তারা ব্যস্ত ছিল। এই জন্যে যে রায় হয়েছে এটাতে আমরা কিছুটা সন্তুষ্ট হলেও আমরা চাচ্ছিলাম যে তাদের আরও গুরুতর সাজা হোক। দুর্নীতি তাদের একটা মনে করেন রঙে ঢুকে গেছে, তাদের দুর্নীতি, তাদের প্লট কেন দেখেন এরকম অসংখ্য তারা দুর্নীতি করেছে। আমরা তো শুধু একটা জানি বা কয়েকটা শুনেছি তারা দুর্নীতি, দেখেন কত যে তারা বাইরে কোটি কোটি টাকা হয়তো পাচার করেছে, এ হদিস অনেকে জানে না বা আমরা সাধারণ জনগণ এটা জানতে পারি না। রায়টা হয়েছে, আমরা মনে করি এই রায়টা আরও বেশি হওয়া উচিত ছিল। আমাদের কথা অনুষ্ঠানে পাবনা থেকে আপনাদের সাথে রয়েছি আমি রিজভি জয়। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিলু সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। মনে হয় যে দুর্নীতি যেই করুক, সে যত বড় নেতাই হোক, তার শাস্তি পাওয়া উচিত, এটুকু আমি মনে করি। খালেদা জিয়া হোক, হাসিনা হোক আর আমি হই, ন্যায় বিচার হতে হবে, এটা আদালতের কাছে প্রাপ্য কামনা করি। আমি তো পাইনি, থাকলে তো হতোই, ন্যায় বিচার থাকলে কি এগুলো হতো না তো। এখন যে দলে আসছে যে ক্ষমতা পাচ্ছে, যার মতো সেই করছে, যে কেন আমি কেন আমি ক্ষমতা পালে আমার সব ভাব আলাদা, ওরা এই সিস্টেমেই করবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।